আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ধারাবাহিক ক্লাসের ভেতরে আজকের আলোচিত বিষয় মোমেন্ট কি? মোমেন্ট কাকে বলে এবং কিভাবে কাজ করে? এরপরে মোমেন্টের সাথে যে বিষয়টির সম্পর্ক খুবই ঘনিষ্ঠভাবে জড়িত সেটি হচ্ছে টরশন। টরশন কি? এবং টরশন ও মোমেন্টের সাথে সম্পর্ক কিভাবে জড়িত? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা স্ট্রাকচারাল মেকানিক্স অথবা থিওরি অফ স্ট্রাকচার 1-2 এর ভেতরে মোমেন্ট কি বিষয়টি জানেছি। তো এই মোমেন্টের একটু ব্যাখ্যা নিয়ে যদি আমরা আলোচনা করি যে কোনো বস্তুর উপর আপতিত বল বা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে উক্ত বস্তুর ঘূর্ণন প্রবণতাকে মোমেন্ট বলা হয়। ঘূর্ণন প্রবণতা। তাহলে কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি উক্ত বস্তুটি যে ঘুরে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয় সেই সৃষ্টি হওয়ার মুহূর্তটাকে বলা হচ্ছে মোমেন্ট। তাহলে এবার টরশন বিষয়টা মোমেন্টের সাথে কিভাবে জড়িত? তাহলে টরশন বিষয়টা দেখি। ঠিক একইভাবে সংজ্ঞায়িত করলে সংজ্ঞাটা আসে যে কোনো বস্তুর উপরে প্রয়োগকৃত বল কাজ করার সময় বা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে উক্ত বস্তুটি মোচড় খাওয়ার যে প্রবণতা সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে টরশন। তো টরশন এবং মুভমেন্টের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোমেন্ট মূলত কাজ করে বল গুণন লাম্বিক দূরত্বের উপর ভিত্তি করে। মোমেন্ট মূলত কাজ করে বল গুণন লাম্বিক দূরত্ব। মানে কোনো একটি বিম, আমরা যদি একটি বিমের উপরে কোনো বল প্রয়োগ করে থাকি, ওই বিমটিকে যদি আমরা সিম্পলি সাপোর্টেড বিম ধরে থাকি, মানে উভয় দিকে সিম্পল সাপোর্টের উপরে একটি বিম অবস্থান করতেছে এবং ওই বিমের উপরে আমরা লোড প্রদান করতেছি। লোডটা প্রদান করার সময় আমরা খেয়াল করি যে একটি সিম্পলি সাপোর্টেড বিম, এই সিম্পলি সাপোর্টেড বিমের যে বিষয়টাকে আমরা খেয়াল করি, একদিকে হিং সাপোর্ট, একদিকে রোলার সাপোর্ট এবং পয়েন্ট লোড পি। এই পয়েন্ট লোড পি কেন্দ্র বরাবর যে ক্রিয়া করতেছে সেই দূরত্বটাকে বলা হচ্ছে এল দূরত্ব একটি নির্দিষ্ট অবস্থা। তো এই যে এল দূরত্বে ক্রিয়া করতেছে, এল দূরত্বে যে আমাদের পয়েন্ট লোডটি ক্রিয়া করতেছে, এই পয়েন্ট লোডটি আমরা মোমেন্ট এম ইকুয়াল টু পি ইন্টু এল, বা যেটাকে বল গুণন লাম্বিক দূরত্ব, তাহলে বলটা হচ্ছে পি, লাম্বিক দূরত্বটাকে বলা হচ্ছে এল। তাহলে এই বল গুণন লাম্বিক দূরত্বর যে সাহায্যে আমরা যেটা পাচ্ছি সেটার একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে, সেই ঘূর্ণন প্রবণতাটাই হচ্ছে বেন্ডিং মুভমেন্ট বা মুভমেন্ট। মুভমেন্ট মূলত দুই প্রকার, একটি হচ্ছে পজিটিভ মুভমেন্ট এবং অন্যটি হচ্ছে নেগেটিভ মুভমেন্ট। এটি আমরা এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম যখন আমরা অঙ্কন করেছিলাম বা এসএফডি বিএমডি ডায়াগ্রামটা যখন আমরা পেয়েছি তখন সম্পূর্ণ ক্লিয়ার রূপে বুঝতে পারতেছি যে বেন্ডিং মুভমেন্ট এবং বেন্ডিং মুভমেন্টের দিক থেকে পজিটিভ মুভমেন্ট এবং নেগেটিভ মুভমেন্ট কিভাবে কাজ করে। তো পজিটিভ মুভমেন্ট কোথায় সর্বোচ্চ হয় এবং নেগেটিভ মুভমেন্ট কোথায় সর্বনিম্ন হয় বা সর্বোচ্চ হয়। পজিটিভ মুভমেন্ট এবং নেগেটিভ মুভমেন্টের মূল বিষয়গুলো কি, এগুলো বিষয় নিয়ে আমরা একটু পরে ক্লাসে আলোচনা করব। আজকে আমরা যতদূর পর্যন্ত আলোচনা করছি সেটা হচ্ছে মুভমেন্টের পরিচিতি সম্পর্কে, আসলে মুভমেন্ট কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে। মুভমেন্টের উৎস অনুযায়ী বা সাপোর্টের উপর ভিত্তি করে মুভমেন্ট চারটি অবস্থানে ভাগ করা যায়। বিমের অবস্থান বা বিমের সাপোর্টের উপর ভিত্তি করে যে চারটি দিক থেকে ক্রিয়া করা যায়, এই ক্রিয়ারত দিকগুলো আমরা যে মুভমেন্টের বিষয়গুলো সম্পর্কে জানবো এবং এই সূত্রগুলো কিভাবে আসলো, মুভমেন্ট কোন দিক থেকে ক্রিয়া করতেছে, কিভাবে কাজ করতেছে, মুভমেন্ট আসলে কি জিনিস হইলো, কেন মোচড় খাবে, কেন মোচড় খাবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সব কিছু সলভ করে ফেলবো। মূলত আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা আর কি। আমরা স্ট্রাকচারাল মেকানিক্স বা থিওরি অফ স্ট্রাকচারের যে ছোট ছোট যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা ক্লিয়ার করব। তারপরেই আমরা হচ্ছে যে বড় স্ট্রাকচার ড্রয়িংয়ের দিক থেকে হ্যান্ড ক্যালকুলেশন সহকারে
টু জেড প্রতিটি সূত্রকে বিশ্লেষণ করে আমরা শিখব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।